আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করে যাচ্ছি। ভিডিওটি নাম হচ্ছে হাজা এবং হাজির ব্যবহার নিয়ে। তো সর্বপ্রথমে তোমাদের মধ্যে আমার পরিচয় হওয়া যাক। মোহাম্মদ মনিরুল ইসলাম আল মুহাদ্দিস আল-আরবিয়া, ওয়াসিমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, গৌনদী পরিষদ, আল জওয়াদ 0172124375 তোমরা দেখতে পাচ্ছ হাজা প্লাস হাজিহের ব্যবহার। আমরা এখন বিস্তারিত উদাহরণ সহ হাজা এবং হাজিহের ব্যবহার জানব। এক, পুরুষবাচক শব্দের শুরুতে এই বা এইটি বোঝাতে, অর্থাৎ কাছে বা নিকটে কোনো কিছু বোঝাতে হাজা ব্যবহার করা হয়। পুরুষবাচক শব্দের শুরুতে এই বা এইটি বোঝাতে, কাছে বা নিকটে কোনো কিছু অবস্থান বোঝাতে হাজা বা এই অর্থবোধক ইসমে ইশারা ব্যবহার করা হয়। আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি, আল আমসাল। উদাহরণসমূহ নিম্নে দেওয়া হলো। কিতাব, হাদা কিতাবুন, এটা একটি বই বা এই একটি বই। কিতাব, হাদা কিতাবুন, এই একটি বই বা এটা একটি বই। কলম, হাদা কলামুন, এটা একটি কলম বা এই একটি কলম। কলম, হাদা কলামুন, এটা একটি কলম বা এই একটি কলম। কিরতাস, হাদা কিরতাসুন, এটা একটি কাগজ বা এই একটি কাগজ। হাদা কিরতাসুন, এটা একটি কাগজ বা একটি কাগজ। দুই, স্ত্রীবাচক শব্দের শুরুতে এই বা এইটা বোঝাতে, অর্থাৎ কাছের বা নিকটের কোনো জিনিস, স্ত্রীবাচক কোনো জিনিস বোঝাতে হাজিহি ব্যবহার করা হয়। স্ত্রীবাচক শব্দের শুরুতে এই বা এইটা বোঝাতে, অর্থাৎ কাছের বা নিকটের কোনো স্ত্রীবাচক বস্তু বোঝাতে হাজিহি বা এই অর্থবোধক ইসমে ইশারা ব্যবহার করা হয়। মিসাল, মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন, এই একটি মাদ্রাসা। মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। তাওয়িলাতুন, তাওয়িলা, হাজিহি তাওয়িলাতুন, এই একটি টেবিল বা এটা একটি টেবিল। তাওয়িলা, হাজিহি তাওয়িলা, এই একটি টেবিল বা এটা একটি টেবিল। কুররাসা, হাজিহি কুররাসাতুন, এই একটি খাতা বা এটা একটি খাতা। হাজিহি কুররাসাতুন, এই একটি খাতা বা এটা একটি